আজ তো বলেছিলাম প্রশ্ন নিয়ে আলোচনা করব, অর্থাৎ ক্লাস 9 এর ফার্স্ট চ্যাপ্টার, যে ভৌতবিজ্ঞানের ফার্স্ট চ্যাপ্টার ছিল পরিমাপ ও একক, ওই চ্যাপ্টারের প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করব। ঠিক আছে, আমরা প্রথমে দেখেছিলাম যে ভৌত রাশি কি না, পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়কেই বলা হয় ভৌত রাশি। তো ভৌত রাশি হয়েছিল দু রকমের, একটা হচ্ছে স্কেলার রাশি, একটা হচ্ছে ভেক্টর রাশি। স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। যে রাশির মান আছে, দেখব অভিমুখ কিছুই নেই, তাকে বলা হয় স্কেলার রাশি। আর যে রাশির মান এবং অভিমুখ দুই আছে তাকে বলা হয় ভেক্টর রাশি। এখানে হচ্ছে মান অভিমুখ দুটোই থাকবে, এখানে খালি মান। একটু এটা রিভাইজ করে নিলাম। এবারে আমরা প্রশ্নে আসছি। প্রথম প্রশ্ন, দূরত্ব মাপার সবচেয়ে বড় একক কি? দূরত্ব মাপার সবচেয়ে বড় একক হচ্ছে, উত্তর লিখব পারসেক। দূরত্ব মাপার সবচেয়ে বড় একক হচ্ছে পারসেক। 1 পারসেক সমান 3.08 ইন্টু 10⁻16 মিটার, বা বলতে পারি 3.26 আলোকবর্ষ। তাহলে দূরত্ব মাপার সবচেয়ে বড় একক, লিখে নেবে এগুলো কোশ্চেন গুলো। দূরত্ব মাপার সবচেয়ে বড় একক, এটা প্রশ্ন। কি সবচেয়ে বড় একক হচ্ছে পারসেক। 1 পারসেকের মান হচ্ছে 3.08 ইন্টু 10⁻16 মিটার, বা 3.26 আলোকবর্ষ। আমরা জানতাম আলোকবর্ষটাই সবচেয়ে বড় একক, তাই না? কিন্তু আলোকবর্ষ হচ্ছে বড় একক হচ্ছে পারসেক। নেক্সট কোশ্চেন, আলোকবর্ষের সংজ্ঞা বা মান। আলোকবর্ষের সংজ্ঞা দাও আর মান লেখো। জাস্ট কোশ্চেন গুলো যেগুলো আছে সেগুলোই আমি একটু আলোচনা করে দিচ্ছি। উত্তর কি হবে? কি বলবো? শূন্য মাধ্যমে আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে, কি বলবো? শূন্য মাধ্যমে আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকে 1 আলোকবর্ষ বলে। এর মান কত? মানে 1 আলোকবর্ষ কে বলে লাইট ইয়ার। লাইট ইয়ার। এক আলোকবর্ষ সমান কি লেখা যায়? 9.46 ইন্টু 10⁻15 মিটার। অথবা বলতে পারি 9.46 ইন্টু 10⁻12 কিলোমিটার বা কিমি। 1000 মিটার 1 কিলোমিটার, 3 কমে গেল। এইটা, এই মানটা কিন্তু পড়ে। আলোকবর্ষের মান কিলোমিটারে কত? সেকেন্ড কোশ্চেন, এর মানটা কিলোমিটারে কত? আলোকবর্ষের মান কিলোমিটারে কত? এটা পড়ে অনেক সময়। তাহলে প্রথম কোশ্চেন পেলাম, দ্বিতীয় কোশ্চেন পেলাম। সবচেয়ে বড় দূরত্ব হচ্ছে পারসেক। আর আলোকবর্ষের সংজ্ঞা কি হবে? শূন্য মাধ্যমে আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় 1 আলোকবর্ষ। অবশ্যই লেখার সময় আন্ডারলাইন করে দেবে। এর মান হচ্ছে 9.46 ইন্টু 10⁻15 মিটার, বা 9.46 ইন্টু 10⁻12 কিলোমিটার। ঠিক আছে? অ্যাস্ট্রোনমিক্যাল একক বা অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট কি? এর উত্তর হচ্ছে, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সূর্য থেকে পৃথিবীর যে গড় দূরত্ব তাকে আমরা অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দ্বারা প্রকাশ করি। ঠিক আছে? সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্বকে এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বলা হয়, বা এক অ্যাস্ট্রোনমিক্যাল একক বলা হয়। তাহলে এক অ্যাস্ট্রোনমিক্যাল একক মানে এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট ইজ ইকুয়াল টু 1.496 ইন্টু 10⁻11 মিটার।
বা বলতে পারি 1.496 ইন্টু 10⁸ কিলোমিটার। তাহলে আমরা তিনটে ইউনিট পেলাম। এটা হচ্ছে পারসেক, সবচেয়ে মানে দূর, সবচেয়ে বড় একক। তারপরে পেলাম হচ্ছে আমরা আলোকবর্ষ। এখন আমরা পেলাম অ্যাস্ট্রোনমিক্যাল একক। এগুলো কিন্তু পরীক্ষায় পড়ে। বলের মাত্রিয় সংকেত লেখো। দেখো, বল মানে হচ্ছে কোনো বস্তুকে যা প্রয়োগ করলে বস্তুর স্থানচ্যুতি ঘটে, অর্থাৎ বস্তুর ত্বরণ সৃষ্টি হয়। তার মানে বলতে পারি বল সমান, বস্তুর তার নির্দিষ্ট ভর আছে, ভর ইন্টু ত্বরণ। এর পরবর্তী চ্যাপ্টারে যখন আমরা পড়বো ত্বরণ, তখন আমরা ত্বরণটা ডিটেলস বলবো আমরা। তাহলে ভর ইন্টু ত্বরণ হচ্ছে আমাদের বল। তাহলে ভরের মাত্রিক সংখ্যা কি পেয়েছিলাম? এম। এবারে ত্বরণের ব্যাপারটা দেখি। ত্বরণ মানে হচ্ছে বেগের পরিবর্তন বাই সময়। মানে বেগের পরিবর্তন বাই সময়। বেগ মানে কি? বেগ মানে দূরত্ব বাই সময়। দূরত্ব বলছি, বেগ মানে দৈর্ঘ্য বাই সময়। আমরা পড়েছি এগুলো কিন্তু আগে। দৈর্ঘ্য বাই সময় ইন্টু 1 বাই সময়, এটা পেয়ে গেলাম। তার মানে দৈর্ঘ্য বাই সময় বর্গ। অর্থাৎ দৈর্ঘ্য মানে এল আর সময় মানে হচ্ছে টি। এটা যখন আমরা মাত্রিক সংখ্যা দেবো তাহলে কি লিখবো? এল টি -2। তাহলে এটা কি দাঁড়াচ্ছে? এটা তো এম হলো, আর এটা হচ্ছে এল, এটা -2 হচ্ছে, উপর উঠে যাচ্ছে -2 টি -2। তাহলে বল সমান কি লিখতে পারি? এম এল টি টু দি পাওয়ার -2। এটা হচ্ছে বলের মাত্রিয় সংকেত। বোঝা গেল? বল সমান ভর ইন্টু ত্বরণ। ত্বরণ মানে হচ্ছে বেগের পরিবর্তনের সময়। বেগের পরিবর্তন, বেগ মানে দৈর্ঘ্য বাই সময়, আর সময় মানে এটা সময়ের জন্য তো 1 বাই সময় হয়ে গেছে। তাহলে দৈর্ঘ্য বাই সময়ের বর্গ। দৈর্ঘ্য আমরা এল দ্বারা প্রকাশ করি, আর সময় টি দ্বারা প্রকাশ করি। এটা যখন সামনাসামনি মানে পাশাপাশি লিখবো তখন এল টি টু দি পাওয়ার -2। তাহলে এখানে ভর ছিল এম আর এল টি -2, তাহলে একসঙ্গে দাঁড়ালো এম এল টি টু দি পাওয়ার -2। এটা হচ্ছে বলের মাত্রিয় সংকেত এটা। পরের প্রশ্ন, দীপন প্রাবল্যের একক কি? জানি আমরা দীপন প্রাবল্যের একক। দীপন প্রাবল্যের একক হচ্ছে ক্যান্ডেলা। ক্যান্ডেলা সি ডি দ্বারা প্রকাশ করা হয়। নেক্সট প্রশ্ন, লিটারের সংজ্ঞায় 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার উল্লেখ থাকে কেন? কি হয়, জলের যখন আমরা তাপ বাড়াই, তাপ বাড়ালে কি হয়, আস্তে আস্তে ঘনত্ব কমতে থাকে। কমতে কমতে যখন 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এসে পৌঁছায় তখন তার ঘনত্ব সর্বাধিক হয়। এরপর যদি আমরা তাপমাত্রা বাড়াই তখন আস্তে আস্তে আয়তনটা বাড়তে থাকে। অর্থাৎ 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বা 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব সবচেয়ে বেশি, ঘনত্ব বেশি মানে সবচেয়ে বেশি হয়। ঠিক আছে, আয়তনটা ওখানে যে আয়তন, তারপর আয়তনটা আস্তে আস্তে বাড়তে থাকবে। প্রথমে যদি আমরা তাপ দিই, তাপ দিলে যখনই মানে ধরো 0 থেকে 4-এ আসছি, যখনই আমরা তাপ বাড়াবো তখন কিন্তু আয়তনটা কমতে থাকবে এবং 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আয়তনটা সবচেয়ে কম হয়ে যাবে এবং ঘনত্বটা সবচেয়ে বেশি হয়ে যাবে। এরপরেই তাপমাত্রা বাড়াই, তাহলে 5-6 যখন তাপমাত্রা বাড়বে তখন আয়তনটা আস্তে আস্তে বাড়তে থাকবে। বোঝা গেল? তার মানে 4 ডিগ্রি তাপমাত্রার কথা এই কারণে উল্লেখ থাকে না, জলের আয়তনটা 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জলের ঘনত্বটা সবচেয়ে বেশি। শুধু বেশি লিখবো না, এটা সবচেয়ে বেশি লিখবো। জলের ঘনত্ব
সবচেয়ে বেশি হয়, আর আয়তনটা তখন সবচেয়ে কম হয়ে যায়। ঘনত্ব বেশি মানে আয়তনটা কমে যাচ্ছে। এবারে 4 ডিগ্রি পরে যখন আমরা টেম্পারেচার বাড়াচ্ছি বা তাপ দিচ্ছি, তখন দেখা যাবে জলের আয়তনটা আস্তে আস্তে বাড়তে থাকছে। তাই 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার কথাটা উল্লেখ করা হয়। পরের প্রশ্ন, মিটার স্কেলের লঘিষ্ঠ ধ্রুবক কত? লঘিষ্ঠ ধ্রুবক বলতে কি বুঝি? লঘিষ্ঠ ধ্রুবক, লঘিষ্ঠ মানে ছোট, সবচেয়ে ছোট কত মাপ মাপতে পারি, মানে ন্যূনতম যে মাপটা মাপতে পারবো সেটাই হচ্ছে এর লঘিষ্ঠ ধ্রুবক। তো আমরা দেখেছিলাম মিটার স্কেলের মধ্যে আমরা যে ভাগ থাকে 1 সেন্টিমিটার, তারও 10 ভাগের 1 ভাগকে বলেছিলাম 1 মিলিমিটার, তাই না? তাহলে এই যে দূরত্বটা, এটাকে আমরা বলেছিলাম 1 মিলিমিটার। তাহলে এই মিটার স্কেলের লঘিষ্ঠ ধ্রুবক হচ্ছে 1 মিলিমিটার। মিটার স্কেলের লঘিষ্ঠ ধ্রুবক হচ্ছে 1 মিলিমিটার, বা বলতে পারি 0.1 সেন্টিমিটার। ঠিক আছে? তাহলে মিটার স্কেলের লঘিষ্ঠ ধ্রুবক হচ্ছে 1 মিলিমিটার বা 0.1 সেন্টিমিটার। লঘিষ্ঠ ধ্রুবক কি? কোন যন্ত্রের সাহায্যে ন্যূনতম যতটা মাপা যায় তাকে আমরা বলতে পারি লঘিষ্ঠ ধ্রুবক। তাহলে মিটার স্কেলের লঘিষ্ঠ ধ্রুবক হচ্ছে 1 মিলিমিটার। এই আমরা দেখেছিলাম এখানে মিটারের মানে 100 ভাগের 1 ভাগকে বলছিলাম 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার 10 ভাগের 1 ভাগকে বলছিলাম 1 মিলিমিটার। তাহলে এই দূরত্বটা 1 মিলিমিটারই হচ্ছে এই মিটার স্কেলের লঘিষ্ঠ ধ্রুবক, 1 মিলিমিটার বা 0.1 সেন্টিমিটার। এটা কিন্তু পরে। এবার হচ্ছে এককবিহীন রাশির উদাহরণ দাও। এককবিহীন রাশি কি? না, যে সমস্ত ভৌত রাশি দুটি সমজাতীয় ভৌত রাশির অনুপাত, তাকে আমরা বলেছিলাম এককবিহীন রাশি। মনে পড়ছে? যেমন ধরো হচ্ছে পারমাণবিক ভর বা আণবিক ভর। কাকে বলে পারমাণবিক ভর? পারমাণবিক ভর বলতে কি বুঝি? কোন পরমাণুর একটি মানে যে কোনো পরমাণুর একটি পরমাণুর ওজন, একটি পরমাণুর ভর বাই একটি হাইড্রোজেন পরমাণুর ভর, একটি হাইড্রোজেন পরমাণুর ভর। দেখো এখানেও ভর আছে, এখানেও ভর আছে। ভর এর যদি সিজিএস পদ্ধতিতে ভর একক গ্রাম হয়, তাহলে এইখানে সিজিএস পদ্ধতিতে ভর একক গ্রাম, গ্রাম গ্রাম। তাহলে এখানে এটাকে আমরা বলতে পারি এককবিহীন রাশি। এর একটা ব্যতিক্রম আছে। ব্যতিক্রম কি বলতো? ব্যতিক্রম কি? সেটা হচ্ছে কোণ। কোণ যদিও মানে এককবিহীন রাশি, কিন্তু কোণের একক আছে। কোণের একক কি? কোণের একক হচ্ছে রেডিয়ান। মনে থাকবে? ব্যতিক্রম হচ্ছে কোণ, একক হচ্ছে রেডিয়ান। জলে অদ্রাব্য কোনো কঠিন পদার্থের ঘনত্ব কিভাবে নির্ণয় করবে? কিভাবে নির্ণয় করব? আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম। একটা হচ্ছে মাপনী চোঙের সাহায্যে, মাপনী চোঙ আর আর তুলা যন্ত্রের সাহায্যে, মাপক চোঙ আর তুলা যন্ত্র। কি হবে? না, প্রথমে আমরা তুলা যন্ত্রের সাহায্যে ওই কঠিন পদার্থের ভর নির্ণয় করলাম। মনে করলাম এই ভরটা সমান হচ্ছে এম। এখানে বাটখারা দিলাম, এখানে বস্তুটি রাখলাম, রেখে আমরা এর ভরটা নির্ণয় করলাম। মনে করলাম ভরটা হচ্ছে এম। এবারে ওই বস্তুটার আমরা মাপক চোঙের সাহায্যে, মানে মাপক চোঙের মধ্যে কিছুটা জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে এর পাঠটা নিলাম, মনে করি V1। এখানে ওই বস্তুটাকে, যে বস্তুটা আমরা যার ঘনত্ব নির্ণয় করবো, সেই বস্তুটাকে আমরা এর মধ্যে ফেলে দিলাম, মানে এর মধ্যে দিলাম। দেখা যাবে যেহেতু জলের তলটা এখানে উঠে গেছে, V2 হয়ে গেছে। তাহলে এর আয়তনটা কি হচ্ছে? বস্তুর আয়তনটা কি হচ্ছে? আয়তন হবে V2 - V1। এটা হচ্ছে আয়তন। এটা যদি আমরা সিজিএস এ বলি, আমরা গ্রাম বলতে পারি। এর আয়তনটা সিসি হতে পারে। গ্রাম বললাম, এর সিসি বা ঘনসেমি বলছি, মানে আয়তনটা। এবারে ঘনত্ব সমান কি? ঘনত্ব সমান ভর বাই আয়তন, মানে ডি ইজিক্যাল টু এম বাই ভি। অর্থাৎ এখানে ডি ঘনত্ব সমান হবে
ওখানে এম পেয়েছি, আর এখানে ভি হচ্ছে ভি টু মাইনাস ভি ওয়ান। এইটা একক কি হবে, যদি সিজিএস হয় তাহলে হবে গ্রাম পার সিসি, সিজিএস এ। এসআই হলে কিলোগ্রাম পার ঘনমিটার কিউবিক মিটার। বুঝে গেল? জল অদ্রাব্য কোনো কঠিন পদার্থের ঘনত্ব কিভাবে নির্ণয় করবো? প্রথমত বলবো যে আমরা মাপনীয় যন্ত্রের সাহায্যে এবং তুলনাযন্ত্রের সাহায্যে এর ঘনত্ব নির্ণয় করব। এবার পদ্ধতি, প্রথমত মাপনীয় যন্ত্রের সাহায্যে আমরা আমরা সাধারণ তুলনাযন্ত্রের সাহায্যে ওই বস্তুর আমরা ভর নির্ণয় করে নিলাম। এবারে মাপনীয় যন্ত্রের সাহায্যে আমরা বস্তুর আয়তন নির্ণয় করে নিলাম। মানে মাপনীয় যন্ত্রের মধ্যে কিছুটা জল দিলাম, জলের মধ্যে তখন পার্টটা নিয়ে নিলাম এবং মাপনীয় যন্ত্রের মধ্যে জলের মধ্যে বস্তুটিকে দেওয়ার পরে দ্বিতীয় পার্টটা নিলাম। দ্বিতীয় পার্ট থেকে প্রথম পার্ট বাদ দিলে বস্তুর আয়তনটা পেয়ে যাবো। এবার আয়তনটা মানে এই বস্তুর ভরকে আয়তন দিয়ে ভাগ করলে আমরা তার ঘনত্ব পেয়ে যাব, কারণ আমরা জানি ঘনত্ব সমান হচ্ছে ভর বাই আয়তন, অর্থাৎ ডি ইজ ইকুয়াল টু এম বাই ভি। এটা হচ্ছে ওর আয়তন। ক্লিয়ার? একটা কোশ্চেন আছে, কোন বস্তুর ওজন কিভাবে নির্ণয় করবে, কিভাবে মাপবে? কি লিখবো উত্তর? কি লিখবো? স্প্রিং তোলা যন্ত্রের সাহায্যে কোন বস্তুর ওজন মাপা হয়। ওজন মাপা হয় স্প্রিং তোলা যন্ত্রের সাহায্যে, আর ভর মাপা হয় সাধারণ তোলা যন্ত্রের সাহায্যে। ভালো তোলা যন্ত্রের গুণগুলি কি কি, বা আবশ্যকীয় গুণগুলি কি কি, কি কি বলতে পারবো আমরা? একটা হচ্ছে তোলা যন্ত্র সুবেদী, 2 নম্বর তোলা যন্ত্র নির্ভুল, 3 নম্বর তোলা যন্ত্র দৃঢ়, 4 নম্বর তোলা যন্ত্র প্রতিষ্ঠিত বা সুস্থিত। এগুলো হচ্ছে ভালো তোলা যন্ত্রের আবশ্যকীয় গুণ। আচ্ছা, এটা অঙ্ক করি। একটি বস্তুর ভর 2000 কেজি এবং আয়তন 2 ঘনমিটার এবং আয়তন 2 ঘনমিটার হলে এই বস্তুর ঘনত্ব কত? দেখো, যে কোনো প্রশ্ন দিক না কেন, মানে যে কোনো অঙ্কই দিক না কেন, আমরা একটা জিনিস দেখবো, কি? হোয়াট ইজ গিভেন। হোয়াট ইজ গিভেন, কি কি দেয়া আছে, আর হোয়াট টু ডু, কি করতে হবে। তাহলে কি কি দেয়া আছে আর কি কি করতে হবে, কি করতে হবে, এইটা প্রথমে মাথায় রাখবে। ঠিক আছে? তা কি দেয়া আছে? একটি বস্তুর ভর দেয়া আছে। ভর মানে কি? মানে ভর কি দাম ভেবেছিলাম, এম ডিনোট করেছিলাম। ভর সমান হচ্ছে 2000 কেজি। ঠিক আছে? আর কি দেয়া আছে? আয়তন 2 ঘনমিটার। আয়তন আয়তন ভলিউম ভি সমান 2 ঘনমিটার। 2 ঘনমিটার। এবার কি বলেছে? ওই বস্তুর ঘনত্ব কত। তাহলে এটা দেয়া আছে, বের করতে হবে ঘনত্ব। ঘনত্ব মানে ডি সমান কত। আমরা দেখো, এটা প্রথমে আমরা ছক করে নিলাম যে কি কি দেয়া আছে। এটা দেয়া আছে, এটা দেয়া আছে, আর কি বের করতে হবে এইটা আমাদের বের করতে হবে। নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের এককগুলো। এককগুলো কি সব আমাদের একই সিস্টেম আছে? মানে যদি সিজিএস থাকে সব কটা সিজিএস আছে, বা যদি এসআই থাকে সব কটা কি এসআই সিস্টেম আছে? দেখো 2000 কেজি বলেছে ওজনটা, তাহলে কিলোগ্রাম হচ্ছে এসআই একক।
আচ্ছা, ঘন মিটার মানে এদিকে মিটার 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 মানে ঘন মিটার, এটা হচ্ছে তোমার এসআই একক। তাহলে দুটোই এসআই আছে, তাহলে এখানে আর কিছু করতে হবে না। যদি এটা সেন্টিমিটার থাকতো তাহলে আমরা মিটার নিয়ে আসতে হতো, বা এটা যদি গ্রামে থাকতো তাহলে এটা আমরা কিলোগ্রামে নিয়ে আসতাম। যেহেতু দুটোই আমাদের একই জায়গায় আছে, মানে এসআই করা আছে, তাই আমরা এটাকে চেঞ্জ করছি না। তাহলে ঘনত্ব কি? এবার আমরা জানি ফর্মুলাটা লিখে নেব, যেটা আমরা বলেছিলাম আগে থেকেই। আমরা জানি ঘনত্ব সমান, ঘনত্ব সমান কি? ভর বাই আয়তন, মানে ডি সমান এম বাই ভি। এটা জানি তো আমরা, এটা জানি। তাহলে ভর সমান কত? এখানে ভর হচ্ছে 2000 কেজি, মানে আর আয়তন সমান হচ্ছে 2 ঘন মিটার। তাহলে 2 এ 2 কেটে গেল 1, তাহলে এটা কত হবে? 1000 কিলোগ্রাম পার ঘন মিটার। এটা আবার বাংলা ইংরেজি হয়ে গেল না, এত কিলোগ্রাম, কিলোগ্রাম পার ঘন মিটার। খুবই সোজা, যেমন দেয়া আছে সেভাবে করবে, ঠিক আছে? এটাই গেল অঙ্ক। আর একটা অঙ্ক দেখি। অঙ্ক না, এটা একটা প্রশ্ন দিয়েছে, আলোকবর্ষ সমান কত কিলোমিটার? এক আলোকবর্ষ সমান আমরা জানি 9.46 into 10 to the power 12 কিলোমিটার, বা 9.46 into 10 to the power 15 মিটার। আজকে তাহলে এটুকুই থাক, প্রশ্নগুলো আলোচনা করলাম। তোমাদের সবাই দেখো, এগুলো ভালো করে দেখো। চ্যাপ্টারটা মোটামুটি আজকের মতো শেষ করলাম। যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে একটু আমাকে কমেন্টে জানাবে। আর সকলে ভালো থেকো। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ক্লাসে।